সন্ধ্যা প্রদীপের কথা বলে দিই আপনাদের। সন্ধ্যা প্রদীপের জন্ম কোথা থেকে? ব্রহ্মার 4টে মাথা আপনারা দেখতে পাচ্ছেন, চতুর্মুখ ব্রহ্মা, কিন্তু ব্রহ্মার 5টা মাথা। ধীরে ধীরে শুনবেন, ব্রহ্মার কটা মাথা? 5টা মাথা। এক সময় ব্রহ্মার অনেকগুলো ছেলে, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। কামদেব মদন কেঁদে কেঁদে বলল, বাবা আমার যে বিয়ে হলো রতির সঙ্গে, কামদেবের বিয়ে দিল রতির সঙ্গে, রতি বলে একটা মেয়ের সঙ্গে, দেখতে খুব সুন্দরী। আমার যে বিয়ে হলো, তাহলে এক কাজ করো, তুমি যৌতুক দেবে না? যৌতুক যৌতুক। বলছে হ্যাঁ যৌতুক দেবো। কি যৌতুক দেবে? না 5টা বাণ কৃষ্ণের কাছে পেয়েছে, এই 5টা বাণ তোকে দিলাম। এই 5টা বাণ যখন দিল, তখন বলো আমি এই 5টা বাণ নিয়ে কি করবো? তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে। তখন সঙ্গে সঙ্গে কামদেব মদন বলল, পরীক্ষা করবার জন্য তো কেউ নাই, তুমি আছো, প্রথমে তোমাকেই মেরে দেখি। কামদেব মদনের কথায় ব্রহ্মা বলল, বাবা তুই আমার ছেলে, আমার পাশে দাঁড়িয়ে আছে কে? সন্ধ্যা। মায়েরা, যে সন্ধ্যাবেলায় আপনার প্রদীপ দেন অন্ধকার হয়ে যায়, ওই সন্ধ্যা অন্ধকার ছিল না, ওই ছিল কাঁচা সোনার মতো গায়ের রং, দেখতে সুন্দরী। ওই কাঁচা সোনার মতো গায়ের রং সন্ধ্যা সামনে দাঁড়িয়েছিল। যখন দাঁড়িয়েছিল, তখন যেই না কামদেব মদন বানটা মারল ব্রহ্মার 5 নম্বর মাথায়, ব্রহ্মা তাকিয়ে দিল কার দিকে? না সন্ধ্যার দিকে, মেয়ের দিকে। বাবা হয়ে মেয়ের দিকে কাম নয় তাকালো। সন্ধ্যা চিৎকার করছে, পিতা এ তুমি কি করলে? আমার দিকে তাকিও না, আমার গোটা শরীরটা কালো হয়ে গেল পিতা, আমার গোটা শরীরটা কালো হয়ে গেল পিতা, গোটা শরীরে জ্বলে যায়। কেন আমার এমন হয়? কেন আমার এমন হয়? কেন আমার এমন হয়? কাঁচা সোনার মতো গায়ের রং, সন্ধ্যা কালো হয়ে গেল। বাবা শিব সহ্য করতে না পারে ত্রিশূল ছুড়ল ব্রহ্মার 5 নম্বর মাথায়। মাথাটা কেটে পড়ে গেল। অগ্নিদেবকে ডাকলো, দেবতারা পুড়িয়ে দাও এ মাথা। অগ্নিদেব বলল, যে বাবা তার মেয়ের দিকে কামনয়নে তাকায়, ওই মাথা পোড়াবো না আগুনে, আমি অত বড় পাপীকে গ্রহণ করব না। পৃথিবী ধরিত্রী মা তাকে ডাকলো, মা তুমি এক কাজ করো, মাটির মধ্যে গর্ত করে দিই, তার মধ্যে থাকুক। বলছে না, সব পাপীকে আমি গ্রহণ করি, কিন্তু এই পাপীকে গ্রহণ করব না। মা গঙ্গাকে ডাকা হলো, মা তুমি এক কাজ করো, জলে ভাসিয়ে নিয়ে চলে যাও। বলছে না, আমি এত বড় পাপীকে গ্রহণ করব না। ভগবান কৃষ্ণ এসে বলল, আমি আর বিধান দিলাম। কি বিধান দিলাম? ওগো ব্রহ্মা, তোমার এই 5 নম্বর মাথা তৈরি হবে প্রদীপ, জল জল করে জ্বলবে তোমার জিহ্বা। ওই যে প্রদীপের যে সলতে, ওই সলতেটা হলো ব্রহ্মার জিহ্বা। ব্রহ্মা যে যখন তার মেয়ের দিকে তাকিয়েছিল কামনয়নে, তার জিভটা লক লক করছিল, জিভ থেকে জল পড়ছিল। এই যে তোমার জিহ্বা লক লক করছিল তোমার মেয়েকে দেখে, অভিশাপ দিলাম, তোমার এই জিহ্বা হবে কি? তোমার এই জিহ্বা হবে সলতে, জল জল করে জ্বলবে। তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে মরবে, তুমি জ্বলে পুড়ে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, হে প্রভু, হে প্রভু, প্রদীপ যদি করলে আমায়, জীবকে করলে আমার সলতি, আমি নাকি জল জল করে জ্বলবো, পুড়ে পুড়ে মরবো, পুড়ে পুড়ে মরবো। মায়েরা, প্রদীপে যখন তেল দেন, তেল শেষ হয়ে গেলে জল দিয়ে দিন না, আবার তেল দেন যাতে জলে। কি করেন? আবার তেল দেন। আমি যখন জ্বলে জ্বলে মরব, অভিশাপ যেমন দিলে আশীর্বাদ দাও, যদি জ্বলতে হয় তবে তোমার মন্দিরে জ্বলব, যদি জ্বলতে তোমার মন্দিরে আমি। ওরে প্রদীপ রে, তুই জ্বলবি জ্বলবি, তুই জ্বলবি জ্বলবি, আমার মন্দিরে তুই জ্বলবি, ঠিক কথা। আশীর্বাদ দিলাম, যতক্ষণ না ভক্ত ভক্তিমতী মায়েরা আমার মন্দিরে প্রদীপে জ্বালাবে, ততক্ষণ আমার আবির্ভাব হবে না, ততক্ষণে আমার আবির্ভাব তার মানে কি? প্রদীপ যতক্ষণ না মন্দিরে জ্বালাবেন মা, ততক্ষণ ভগবান আসবে না। আশীর্বাদ দিলেন গোবিন্দ, ওগো ব্রহ্মা, তোমার এই মাথা হলো প্রদীপ, জিহ্বা হলো তোমার সলতে।
কোন কুলবতী নারী যদি সন্ধ্যাবেলায় এই প্রদীপ নিয়ে সন্ধ্যার অন্ধকার দূর করতে পারে, তবে সেই মেয়ের কুল শুধু নয়, মনের এবং সংসারের অন্ধকার চিরকালের জন্য দূর হয়ে যায়। অন্ধকার চিরকালের তরে দূরে হয়ে যাবে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলায়। ঘিয়ের প্রদীপ এবং তেলের প্রদীপ, দুটো প্রদীপের নাম বলে দিই। ঘিয়ের প্রদীপ সবসময় দেবদেবী বা ভগবানের ডান দিকে, আর তেলের প্রদীপ সবসময় ভগবানের বাঁ দিকে। ঘিয়ের প্রদীপ কোন দিকে বললাম? কোনো প্রদীপ সোজা নয়, কিন্তু অনেকে দেখবেন মন্দিরে সোজায় প্রদীপ দেয় না, নিয়ম নয়। কি নিয়ম? প্রদীপ হচ্ছে সন্ধ্যাবেলায় দেবেন বা যখনই দেন সবসময় গোবিন্দের ডান দিকে দেবেন ঘিয়ের প্রদীপ, আর বাঁ দিকে দেবেন সর্ষের তেলের প্রদীপ বা তিলের প্রদীপ, কিন্তু ঘিয়ের প্রদীপ ডান দিকেই দেবেন। কিন্তু এগুলো কতগুলো কথা মাথায় রাখবেন। বাড়িতে দেখবেন অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয়। কি নিয়ে ঝগড়া হয়? আপনাদের দিকে হয় না, কাজ নিয়ে হয়। তুই বসে বসে টিভি দেখবে আর আমি খেটে খেটে মরবো, বলে না আমি পারবো না। কিন্তু দেখবেন গোবিন্দের শরীরে যারা রয়েছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। ময়ূরপুচ্ছ বলছে আমি বড় লোক, এই নূপুর তুই পায়ে থাকিস ছোট লোক। ময়ূরপুচ্ছ বলে আমি গোবিন্দের মাথায় থাকি, আমি বড় লোক। আর গোবিন্দের পায়ে তুই থাকিস, তুই হলি ছোট লোক। আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়া হলে মাঝখানে থাকে কে? বাঁশি বিচার করে বলছে, শোন রে ময়ূরপুচ্ছ, এই জগতে যত সাধুগুরু বৈষ্ণব আছে তারা কোনদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। তারা প্রতিদিন গোবিন্দের চরণ আশা করে, চরণে আশা করে। ওরে নূপুরি রে, তুই যখন গোবিন্দ চরণ পেয়েছিস, তুই সর্বশ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুর মনে মনে ভাবলো আমার আনন্দ আর ধরছে না। ময়ূরপুচ্ছ বলল, শোন রে নূপুর, এতদিন আমার অহংকার ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম। এতদিন আমার আশা ছিল, আমি গোবিন্দের মাথায় ছিলাম। আমার অহংকার ছিল, তুই গোবিন্দের চরণে আছিস। এতদিন বুঝতে পারলাম তোর জায়গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জায়গা। তবে আমার গোবিন্দ যখন গোচারণ থেকে ফিরে আসবি, আমি গোবিন্দের চরণ ধুলো নূপুর তুই তো মাগবি। ময়ূরপুচ্ছ কেঁদে কেঁদে বলছে, আমি তো মাগতে পারবো না, তবে এক কাজ করবি, আমি বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। মাথা পেতে ধারণ করব, দেবে দেবে ধোলা উড়াইয়ে দিবি। মাথা পেতে ধারণ করব, দিবি দেবে ধোলা উড়াইয়ে দিবি। মাথা পেতে ধারণ করব, মাথা পেতে ধারণ করব, আপনারা বলুন, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন, চরণ না বদন? জোরে বলুন। চরণটা। কেন? বদন কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদন পর্যন্ত পৌঁছানো যায় না। আচ্ছা, ময়ূরপুচ্ছ সোজা রইল না বাম দিকে রইল কেন? ময়ূরপুচ্ছ খুব চালাক, সে জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখবো, বাম ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে অহংকার কিসের করছেন? কিছুর অহংকার নেই। আমি একটা একটা করে বোঝাবো, আপনারা বুঝবেন। আপনি জন্ম নিয়েছিলেন না আপনার জন্ম কেউ দিয়েছে? আপনি জন্ম নেন নাই, জন্ম দিয়েছে আপনার মা বাবা। তাহলে জন্ম আপনি পান নাই, অহংকার আপনার কিসের? একজন তো জন্ম দিয়েছে আপনাকে।
আপনি পড়াশুনো করেছেন না একজন করিয়েছে? আপনি তো পড়াশুনোর কিছু জানতেন না, আপনাকে একজন পড়ালো, তাহলে একজন পড়িয়েছে। চাকরি আপনি পাননি, একজন দিয়েছে। আবার শেষে যখন বল হরি হরি বল বলে শ্মশান ঘাটে যাবে, তখন নিজে যেতে পারবে না, অন্যজনের কাঁধে চেপে যাবে। আবার জন্ম যখন নিলেন, কাপড় পরতে জানতেন না, একজন কাপড় পরিয়েছে। আবার যখন আপনি মৃত্যুর পথে ঢলে পড়বেন, শ্মশানে যাবেন, তখনও কাপড় পরবেন না, একজন আপনাকে কাপড় পরিয়ে দেবে। তাহলে অহংকার আপনার কি রইল? সব তো অন্যের, তাহলে আপনার বলতে কি রইল? কিন্তু কিছু মনে করবেন না, সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নত করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। তো এই জন্য আপনাদেরকে বলি, অহংকার ত্যাগ করুন। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটা গ্লাসের কাছে। একটা গ্লাসের কাছে কিন্তু আপনাকে মাথা নত করতে হবে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু বৈষ্ণবের চরণে যদি আপনি মাথা নত না করতে পারেন, আপনার জীবনটা বেকার হয়ে যাবে। এই জন্য বৈষ্ণবের চরণে মাথা নত করতে হবে। মহাপ্রভু রূপ দেখে, মহাপ্রভু একজন রূপ দেখেছিলেন, তিনি হচ্ছে বিষ্ণুপ্রিয়া। নিমাইয়ের বিয়ে হয়েছিল দুবার। প্রথম বিয়ে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, আর দ্বিতীয় বিয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। কিন্তু বিষ্ণুপ্রিয়া যখনই যমুনা থেকে গঙ্গা থেকে মহাপ্রভুকে দেখে এসেছে, তখন থেকে সব ভুলে গেছে। ঘরের কাজ ভুলেছে, মা ভুলেছে, বাবা ভুলেছে, আনমনে একসঙ্গে তাকিয়ে থাকে। এখন লক্ষ্য করুন, মেয়েদের মনে যদি কোনো দুঃখ থাকে, বাবা মা জানতে না পারে, কাকে দিয়ে জানাই? মেয়ের বান্ধবীকে ডেকে রাখায়। ডেকে আনলো কাকে? না সখী কাঞ্চ। ওখানে কি হচ্ছে? আপনাদের ঝগড়া কেন? কিসে ঝগড়া? আশ্চর্য, জায়গা নিয়ে ঝগড়া হচ্ছে। কিসে ঝগড়া? কিছু ফাঁকা? কিসে ঝগড়া? দুজন। না, ওখানে ঝগড়া নয়, নবদ্বীপে হচ্ছে। মানে দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কার? বিষ্ণুপ্রিয়ার কাঞ্চ। অনেকে ভাবছে তাহলে আমাদের দুজনের মধ্যে সব চারিদিকে তাকাচ্ছে, আমার দিকে, ও ভাবছে আমাদের, এরা ভাবছে আমরা শান্তিতে আছি, আমাদের নাই। কিন্তু আমি সামনে বলেছি, আপনারা ভয় খেয়ে যাবেন না, মাঝে মাঝে এরকম হতে পারে। দুটো মেয়ের মধ্যে ঝগড়া হচ্ছে। কে? বিষ্ণুপ্রিয়া, কাঞ্চনা। কাঞ্চনাকে বিষ্ণুপ্রিয়া বলছে প্রিয়া। এই কাঞ্চনা বলছে, প্রিয়া তুই কি এমন দেখলি যার জন্য তুই সব ভুললি? বিষ্ণুপ্রিয়া বলছে, আমি কাকে দেখলাম জানিস? আপনার সন্ধ্যাবেলায় বাড়িতে প্রদীপ দেন? জোরে বলুন হ্যাঁ না। জোরে বলবেন হ্যাঁ না। আমাদের ওইদিকে আবার 3টে বউ যদি থাকে, তাহলে 1 মাস করে পাল্লি হয়। ও 1 মাস, ও 1 মাস, ও 1 মাস। এবার লক্ষ্য করুন, আবার যার পাল্লি পরে সে আবার শাশুড়ি মা বলে, বৌমা সন্ধে পেরিয়ে গেল, প্রদীপটা দাও। ও তখন বলে, ইন্টারেস্টিং সিরিয়াল, বিজ্ঞাপন হবে, আর সেই ফাঁকে দৌড়ব। বলুন তো, বিজ্ঞাপন হচ্ছে, কানে বাজছে, প্রদীপটা দিতে যাচ্ছে, বিজ্ঞাপন ছেড়ে লীলা শুরু হয়েছে, আবার দৌড়েছে। মন প্রদীপের দিকে থাকবে না আমরা কোন জায়গাতে পৌঁছাচ্ছি? একটু আপনারা বলবেন, আমি বিচার করে বলবো। এখন আবার সবচাইতে ভালো জিনিস, বাবারা জানেন, আমার বয়স্ক বাবারা, আপনার কোটি কোটি প্রণাম। খুব ভালো ভালো ভক্ত এখানে বসে আছেন, আমি যাদেরকে দেখে খুব প্রণাম করি। এখনো পর্যন্ত বয়স্ক বাবাদের সংখ্যা খুব কম, প্রায় আসরে। সব তো ইয়ং ছেলে, প্রত্যেকটি আসরে দেখতে পাচ্ছি। এখানে আমি খুব সুখী হলাম, খুব খুশি হলাম যে আমার বাবা বয়সের মানুষ এখানে বসে আছেন। কিন্তু আপনারা শুনে নিন, আমি যখন খুব ছোট ছিলাম, তখন প্যান্ট যদি ছিঁড়ে যেত, আগেকার নিয়ম ছিল, বাবারা দাদারা সব জানে, প্যান্ট ছিঁড়ে গেলে মা সেলাই করে দিত। নিয়ে যখন বেঞ্চে থেকে মানে টিউশনি পড়তে যেতাম বা স্কুলে যেতাম, উঠতে গেলে একটু হাত দিয়ে চার দিয়ে উঠতাম, কেন যদি ফেটে যায়। এখন মাকে বলি, মা যদি এই যুগে আমার জন্ম হতো, আর তোমার সেলাই করার দরকার হতো না। এমন প্যান্ট পরিয়েছে যার 25 জায়গা ফাটা, তার আবার দাম বেশি, ওর নাকি আবার ডিজাইন ভালো, ওটা নাকি কি প্যান্ট? ড্যামেজ প্যান্ট। না, কত কি দিন যাচ্ছে দেখুন, ফাটা প্যান্ট পরছে, 25 জায়গায় ফাটা, তার আবার ডিজাইন, এইখানে ফাটা, এইখানে ফাটা, ওইখানে ফাটা। এত অসভ্য লাগে দেখতে, কি করবেন? আপনিও কিছু বলতে পারবেন না। আমাদেরও অনেকে বলে, আপনি আসরে বলুন যদি কিছু কোনো কাজ হবার চান্স নাই। কেন বলুন তো? ও তো শুরু করে দিয়েছে, আপনি পারবেন না। আমি আপনাদের বলে দিই, এই যে ছোট ছোট বাচ্চাগুলো কীর্তন শুনছে, আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শুধুমাত্র লীলা হয় না, কীর্তন যদি শুধুমাত্র জ্ঞানের বিষয় হয়, কীর্তন যদি মানুষের চৈতন্য পরিবর্তন করে, কীর্তন আস্তে আস্তে কীর্তন যদি মানুষকে মানুষ তৈরি করে, তবে আপনাদের কতগুলো কথা বলে দিয়ে যাই।
বাচ্চাদের ছোট অবস্থায় দোকানে নিয়ে যাবেন পুজোর সময় বা যে কোনো সময়, আপনি খাটো পোশাক কিনে দেবেন না। বাচ্চাকে ছোট ছোট বাচ্চা মেয়েকে নিয়ে গেলেন, খাটো খাটো পোশাক কিনে দিলেন, ভাবলেন বাচ্চা মেয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই বাচ্চা যখন বড় হলো আর আপনাকে দোকানে যাবার জন্য ডাকবে না, বাবার পকেট থেকে টাকা নেবে, নিজে বাজারে যাবে, এমন খাটো পোশাক পরবে, বাবা মায়ের সামনে দাঁড়াবে, বাবা মা চোখ তুলে চাইতে পারবে না, এমন মেয়ে তৈরি করবেন না যে মেয়ে খাটো পোশাক পরে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে, সমাজটাকে নষ্ট করবে। এটা আপনারা করবেন না, বারবার নিবেদন রইল। এই মেয়ে যখন রাস্তায় যাবে খাটো পোশাক পরে, পুরুষের লোভী চোখ তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে, আপনি প্রশাসনকে দায়ী দেবেন, আপনি সরকারকে দায়ী দেবেন। মেয়ে যখন ফিরে আসবে আপনি মেয়ের গালে চড় মারবেন, কাউকে দোষ না দিয়ে আপনার গালে চড়টা মারুন। আপনি বাচ্চা অবস্থায় আপনার মেয়েকে আপনি তৈরি করে দিয়েছেন। এই যে নিবেদন আপনাদের সামনে, বাবা ছেলে মেয়েকে এমন পোশাক দিন যেন ভদ্রতার সীমাটা থাকে। এমন পোশাক দেবেন না যে পোশাকটা পরে রাস্তাতে পেরিয়ে গেলে লোকে জিজ্ঞেস করবে ও কার ছেলে রে, এ কি করেছে, কি প্যান্ট পরেছে, কি জামা প্যান্ট পরেছে, এ যেন বলতে না হয়, আপনাকে খারাপ কথা শুনতে না হয়। ছোট থেকে অভ্যাসটা করান, আপনার লাভ আছে। কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছোটবেলায় শিক্ষা দিন। আমি প্রায় জায়গাতে কীর্তন করতে যাই, আমার বাসাতে যখন আসে বাচ্চাদেরকে প্রণাম করাতে, তখন সব মেয়েরা বলে একবার জয়নিতাই করে দাও তো বাবা, একবার জয়নিতাই করে দাও তো। ছোটো ছোটো বাচ্চাগুলো জয়নিতাই করে দেয়। কেন বলুন তো? ওদেরকে শেখাই বাচ্চার স্কুল হচ্ছে তিনটে। মায়ের গর্ভটা প্রথম স্কুল, দ্বিতীয় স্কুল মায়ের কোলটা পরিবেশটা, আর তৃতীয় স্কুল যে স্কুল কলেজে আপনারা পড়াচ্ছেন। ওখানে পড়লে তো টাকা রোজগার করার মেশিন তৈরি হয়, কিন্তু মানুষ তৈরি হয় না। মানুষ তৈরি হয় কোথায় বলুন তো? আপনার কোলে, আপনার পরিবেশে, আপনার গর্ভে। আপনি যেমন চলা হবে আপনার বাচ্চা চলা তেমন হবে, আপনার বলা যেমন হবে আপনার বাচ্চার বলা তেমন হবে। আপনি যখন বাবা হয়ে যাবেন আপনার দায়িত্ব অনেক বেশি আছে, আপনি মা হয়ে যাবেন আপনার দায়িত্ব অনেক বেশি আছে। শুধু কীর্তন শুনলে হবে না। কেন বলুন তো? যখন বাবা হবেন দায়িত্ব বেশি। কেন? আপনারা সামনে ইস্কন মন্দির রয়েছে, শিল প্রভুপাদের চরিত্র আপনারা পড়েছেন। এই শিল প্রভুপাদের বাবা কলকাতায় চাকরি করত, এইটুকু বাচ্চা ছিল তখন। শিল প্রভুপাদের বাবা 10টায় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো বৈষ্ণব এলেই বসতো, একবার আসুন, একবার আসুন। আরে কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, এ খোকা এইদিকে এইদিকে, প্রণাম কর, প্রণাম কর। ছোট্ট ছেলেটাকে ডেকে বৈষ্ণবের চরণে প্রণাম দেওয়া করাতো, নিয়ে বলতো বাবা বৈষ্ণব আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, যেন গোবিন্দের কৃপা হয়। আমার ছেলেকে বলো, আমাকে বলার দরকার নাই, ওর কৃপা হলে আমারও হয়ে যাবে। শিল প্রভুপাদের বাবার এরকম চেষ্টা ছিল বলেই আজকে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল বাবা। এই জন্য মায়ের যদি দায়িত্ব অনেক বেশি থাকে, বাবার যদি দায়িত্ব নেই, ছেলে ভালো হবে না। কে বলেছে? আপনাকে ছেলেকে বাচ্চা থেকে তৈরি করতে হবে, আপনার তৈরি করার দায়িত্ব আপনার। দেখুন হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে ভক্ত প্রহ্লাদ, প্রহ্লাদ ভক্ত হলো কেন? তার মা কয়াধুর জন্যে। যখন কয়াধুর গর্ভে প্রহ্লাদ ছিল তখন কয়াধু কী করেছিল? বৈষ্ণবের চরণ সেবা করেছিল, নারদমুনির চরণ সেবা করেছিল। এমনি এমনি বাচ্চা পাওয়া যায় না। স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমার মা আমাকে পাবার জন্যে বেনারসের মন্দিরে বাবা শিবের কাছে বারবার মাথা ঢুকেছিল, আমি যেন একটা ভালো সন্তান পাই। ওগো, মাকে শুধুমাত্র কর্ম করে গাড়ি বাড়ি টাকা পয়সা চড়া পাওয়ার জন্য নয়, আপনার সন্তান পাবার জন্যে। আমাকে গত পরশু যেখানে আমি গান গাইছিলাম, জায়গাটার নাম বলবো না, ক্যামেরা হচ্ছে, সেখানে আমাকে একজন ভদ্রলোক এসে বলছে প্রদীপবাবু আর আমার চিন্তা নাই। বলে কেন? ছেলের জন্য 1 কোটি টাকা রেখে দিলাম, মরে গেলেও চিন্তা নাই, বসে বসে খাবে। আমি বললাম ছেলেটাকে যে তৈরি করলেন, এইরকম তৈরি করলেন না এরকম পার্টি তৈরি করলেন? কোনটা করলেন? যদি এরকম তৈরি করেন তাহলে মহা বৈষ্ণবদের সেবা দিয়ে হরিনাম দিয়ে আপনার টাকাটাকে সৎ কাজে লাগাবে। আর যদি এরকম তৈরি করেন 1 কোটি মানে কি 10 কোটি রাখলেও নেতাই গোল হলে হয়ে যাবে। এই জন্য বাবা সম্পদ আপনার ছেলের জন্য রাখবেন না, সম্পদ আপনার ছেলে আগে তৈরি করে দিয়ে যান। যাবার সময় শান্তি পাবেন। আমি ছেলেকে কেমন তৈরি করে গেলাম? কৃষ্ণ ভক্ত তৈরি করলাম, চোর তৈরি করলাম, মাতাল তৈরি করলাম, না ডাকাত তৈরি করলাম, এ বিচার করে আপনি যাবেন। এই জন্য বাচ্চাকে মানুষ করতে হবে। আজকালকার যুগে আমরা এমন অবস্থায় পৌঁছেছি, আর আমরা মহাপ্রভুকে চিনতে শিখছি না, আমরা নিতাই চাঁদকে শিখছি না, আমরা সব ভুলে যাচ্ছি। আমরা যে কোন পথে যাব, হিন্দু সনাতন ধর্ম আমাদের যে কোন দিকে যাবে আমরা খুঁজে পাচ্ছি না। আমাদের ছেলেদেরকে এখন টাকা পয়সা রোজগার করার মেশিন তৈরি করি। আমরা কি করি? সকাল থেকে পড়াশুনো কর, কম্পিউটার, ইংলিশ, ভূগোল, ইতিহাস, সবেরই টিউশনি। ছেলেকে আবার মেশিন তৈরি করে দিচ্ছি। একবারও সকালবেলায় বলেন না বাচ্চাকে একটু গোবিন্দের মন্দিরে প্রণাম কর,
একবার দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমারকে তোর মাকে প্রণাম কর, ভগবানের মন্দিরে প্রণাম কর, এগুলো শেখাতে হয় বাচ্চা থেকে। তবে তো বাচ্চা বয়স হবে তখন ঠিক জায়গায় পৌঁছাবে। আপনি তৈরি করবেন না, নিয়ে বিরাট বড় একটা চাকরি পেয়ে গেল, ছেলে আর নিতাই গৌর হরিবোল হয়ে গেল, এরকম ছেলে তৈরি করে কোনো লাভ নেই বাবা। কীর্তন শুনতে গেলে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে হবে। মহাপ্রভু সুন্দর সুন্দর বাণী দিলেন, এই বাণীগুলোকে মাথায় রাখতে হবে। আসলে মহাপ্রভুকে আমরা ভুলতে বসেছি কেন বলুন তো? ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়াতে গেলে ছেলে মাকে আর মা বলবে না, মম বলবে, আর বাবাকে ড্যাড বলবে। যারা মাকে মম বলবে, বাবাকে ড্যাড বলবে, সে কি আর মহাপ্রভুকে মনে রাখতে পারবে? হচ্ছিল তখন আমি জিজ্ঞেস করছিলাম, এত মন্দিরের টাকা কে দিচ্ছে? 4 ট্রাক 5 ট্রাক করে বালি সিমেন্ট আসছে, কে দিচ্ছে? বলছে যে দেয় সে নাম দেয় না। তো ড্রাইভারকে চালাকি করে জিজ্ঞেস করলাম, দাদা এই যিনি পাঠালেন 4 ট্রাক সিমেন্ট, তিনি কে? নামটা বললে হয় না? উনি বলছেন, বাবু বলেছেন নাম বলবি না, নাম বললে অহংকার জন্মায়, আর নাম না বললে প্রেম জন্মায়। খাতাটা মানুষের হাতে নয়, ভগবানের হাতে। ভগবানের খাতাতে নাম লেখালে চিরকাল পাক্কা থেকে যায়। আর অনেকে দেখবেন, এই মন্দিরটা কে করেছে? এই যে আমি 1 কোটি টাকা খরচ হয়েছে, আমি দিয়েছি। এই যে আমি ভাবটি, এইটি অহংকার। দান দেবেন নাম, আপনি কি দিচ্ছেন? গোটা জগতের যিনি মালিক তাকে আপনি কি দেবেন? উনি তো আপনাকে দিচ্ছেন বলে তো আপনি দিতে পারছেন। আসুন আজকে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে এই কথাটাই বলবো যে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। তবে অভ্যাস ভালো করুন, আপনার অভ্যাস ভালো হবে। মহাজনরা বলেছে চলতে চলতে, জোরে বলুন, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে, জোরে বলুন, চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। যত ভালো অভ্যাস করবেন তো, এটা মহাপ্রভুর কথা যে 10এ 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু বললেন আমাদের তো কোনো স্কুল নাই, এইটাই স্কুল যেখানে হাততালি দিয়ে কীর্তন করার সুযোগটা মিলেছে। এই জন্য আপনারা আজকে সুযোগটা হারাবেন না। আর অভ্যাস যার যত ভালো হবে, যেমন অনেকে বলে দাদা আপনার কীর্তন সারাদিন শুনি, রাত্রিবেলায় ঘুমের ঘোরে আমি কীর্তন করি। বলে আপনি কি করে বুঝলেন ঘুমের ঘরে? বলে পাশে যিনি থাকেন তিনি বলেন ঘুমের ঘরেও কীর্তন করছো। এইদিকে আবার দেখবেন অভ্যাস যে যেমন করবে, যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পাড়ায় পাড়ায় ঝগড়া করে, ও ঘুমের ঘরেও দেখবেন ঝগড়া করে বেড়াচ্ছে। আবার দেখবেন যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ফুটবল খেলে বেড়ায় যে ছেলেটা, তার পাশে শুয়ে একবার দেখবেন কি হয়, এমন জোরে গোল বলে লাথি মারবে 3টে পাঁজর ভেঙে যাবে। এই জন্য অভ্যাস ভালো করুন, আপনাদের লাভ আছে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, তুলসী যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও জজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও শ্রী গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, ও যে গিরিধারী গোপীনাথী মদন ও মোহন। জজ গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। মহামন্ত্র নাম উচ্চস্বরে বলবেন। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। উচ্চস্বরে বলুন, একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ, হরে রাম 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 হরে হরে, জোরে বলুন হরে কৃষ্ণ, বাহ হরে কৃষ্ণ, বাহ আবার হরে রাম, জোরে, দারুণ, একটু জোরে বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, একসঙ্গে হরে রাম, জোরে, এই তো একটু জোরে বলুন শেষবার হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জোরে কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, জোরে হরে রাম, বাহ আরেকবার শুনতে ইচ্ছা করছে হরে কৃষ্ণ, জোরে
হরে কৃষ্ণ। সুন্দর। হরে রাম, জোরে, হরে রাম রাম। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। সবাই মিলে একসঙ্গে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, বাবা মা হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কপহু, নিরূপম গৌর কি। গৌর কৃষ্ণ ওরে গৌর কি সরে রে, আজ গৌর কি সরে আদি নিরূপম আদি গৌর কৃষ্ণ রে রে। হরে নিরূপম গৌর কি সরে রে, নিরূপম গৌর কি সরে রে। আদি নিরূপম গৌর কৃষ্ণ রে রে। নিরূপম গৌর কি সরে রে, আজ নিরূপম গৌর কি সরে রে। আদি নিরূপম গৌর কৃষ্ণ রে রে। নিরূপম গৌর কি সরে রে, নিরূপম গৌর কি সরে রে। নিরূপম গৌর কৃষ্ণ রে রে। নিরূপম গৌর কি সরে রে, নিরূপম গৌর কৃষ্ণ রে রে। নিরূপম গৌর কৃষ্ণ। সবাই মিলে একটু উলুধ্বনি করুন, সবাই মিলে প্রেম সে নিতাই গৌর। বেশ বেশ। রাধা রানী কি, খুব জোরে জয় দেবেন কিন্তু, খুব জোরে জয় দেবেন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুপুর বৈষ্ণব কি। বাহ, খুব সুন্দর জয় দিলেন। চলুন আমরা বৃন্দাবনে যাব সবাই মিলে প্রেম সে একসঙ্গে। চলুন, চলো রে চলো রে চলো চলো হরি দর্শন। দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরে দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। ওই একবার চলো রে চলো রে চলো মন হরি দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে আমার মন, হরি দর্শন
বংশে বট নিকুঞ্জ কানন কেশি ঘাটে বঙ্গি শিব নিকুঞ্জ কেশি ঘাট বংশে বট নিকুঞ্জ কানন কেশি ঘাটে বঙ্গি নিকুঞ্জ যেথাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন যেতায় হোলি খেলে যাবার নন্দে নন্দ চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলে চলে চলো হরে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি জগপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনী ও আজি নিজ গোপালকে কলে লয়ে হাওয়া তো নবনী মধুমাখা মাখি সেজে স্নেহেরি বন্দন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল রে চল রে চল হরি দর্শন জয় রাধি জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চল রে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ও জানি জয় রাধে জয় কৃষ্ণ জয় হবি আচ্ছা রাধারানীর বাবা রাজা ছিল না সাধারণ মানুষ ছিল কোনটা জোরে বলুন রাজা ছিল না সাধারণ মানুষ ছিল রাধারানীর শ্বশুর ছিল রাজা মানে জমিদার মানুষ আর রাধারানীর বাবা ছিল রাজা আচ্ছা রাজার মেয়ে কি মাটির কলসি নিয়ে জল আনতে যাবে না পিতলের কলসি নিয়ে যাবে রাজার মেয়ে সোনার কলসি নিয়ে জল আনতে যাবে আপনারা যে যেখানে বসে আছেন একটু মাথায় কাপড় নিন আর দর্শন করুন রাধারানীর জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করলেন আজকে আমাকে একজন জিজ্ঞেস করলেন দাদা আপনার পালা কি উঠলে আস্তে আস্তে আপনার পালা এই যে বাচ্চাদের শব্দ বন্ধ আপনার কি পালা আমরা জানতে পারলাম না আস্তে একজন জিজ্ঞেস করছে দাদা আপনার পালা কি জানতে পারলাম না আমি বললাম দাদা পালা টালা তো আমি জানি না আপনি পালা জানেন না না তাহলে কি জানেন বললাম লীলা লীলা পালা তো নাটকের হয় যাত্রার হয় কীর্তনের পালা হয় না কীর্তনের কি হয় মা লীলা আর পালা তো আমাদের জীবনে দুটো হয় একটি আষাঢ় আর একটি জোরে বলুন অনেকে ভয়ে বলছে না যাব না বলি আর কি আচ্ছা একটি আষাঢ় আর একটি একটু জোরে বলুন তো অনেকে খুব দুঃখ করে বলছে যাওয়া তো বুঝতে পারছি যাবে না বলে আর কি আচ্ছা একটা হচ্ছে আষাঢ় একটা হচ্ছে যাওয়া ঠান্ডা মাথায় উত্তর দিন যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে আষাঢ়টা না যাওয়ারটা জোরে বলুন আষাঢ়টা একটু জোরে বলুন আষাঢ়টা আচ্ছা বাকি আছে কোনটা জোরে বলুন বাকি আছে কোনটা আরে জোরে শুনতে চাই বাকি তোরা চুপ কর বাকি আছে কোনটা এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন দেখবেন শ্মশান ঘাটে মোড়া নিয়ে যাচ্ছে বলো হরি বলো হরি বলো হরি আমিও প্রণাম করছি আপনিও প্রণাম করছেন আর প্রণাম করে কি ভাবছেন ও বোধহয় গেল আমি বোধহয় যাবো না আমরা এটা ভাবি কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন উনি শিখিয়ে দিয়ে গেলেন তোমার চাইতে আগে জন্ম নিয়েছি কত মরা দরজায় দেখেছি
এতক্ষণ আমি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলাম, আমি যেমন চললাম তুমি যতই সংসার আনন্দ করো, বাড়ি করো আর গাড়ি করো, একদিন তোমাকেও এরকম হেলতে দুলতে যেতে হবে। এ কিন্তু একবারে নিবেদন। তা আজকে আমি আমার লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ লীলা। তো রূপের কথা আমি গাইব, সময়টা বড় সংক্ষেপ, এর মধ্যে ছোট ছোট করে করে আপনাদের সামনে গাইব, আর একটু সময় নিয়ে আপনাদের সামনে আস্তে আস্তে যাব ঠিক জায়গায়। আমার 9টায় শেষ, কিন্তু তার মধ্যে চেষ্টা করব, আপনার একটু মন দিয়ে শ্রবণ করুন। হ্যাঁ, রাধারানী যমুনায় জল আনতে গেছে, আপনারা সবাই উলুধ্বনি দেবেন, গোবিন্দকে দর্শন করছে। বেশ, এইবার উলুধ্বনি বন্ধ করুন, এবার দর্শন করুন রাধারানী কিভাবে জল নিচ্ছে আর গোবিন্দকে দেখছে। দেখুন, বেলি অবসান কাল, গোবিন্দ গোচারণ থেকে আসছে, গোবিন্দ কদম্ব বৃক্ষের নিচে দাঁড়িয়ে আছে, গোবিন্দকে দেখছে কে না রাধারানী। দেখুন, সোনার কলসিটা নিয়ে আসতে, সোনার কলসি নিয়ে জল আনতে গেছে। জল আনতে গিয়ে এইদিকে যেই না যমুনাতে গোবিন্দকে দর্শন করেছে কদম্ব বৃক্ষের নিচে, সোনার কলসি ভাসতে ভাসতে চলে গেছে গোবিন্দের চরণতল পর্যন্ত। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো, আমার কত ভাগ্য ভালো, আমি তোমার স্পর্শ পেয়েছি বলে গোবিন্দের কৃপা পেলাম। রাধে রাধে। সেই সোনার কলসিটা ভাসতে ভাসতে চলে গেছে। আচ্ছা বলুন তো মায়েরা, বৌমা যদি কলসি হারায়, শাশুড়ি কি তাকে ছেড়ে দেয়? রাধার শাশুড়ির নাম কি? জটিলা, আর ননদির নাম কি? কুটিলা। হরে কৃষ্ণ। রাধার শাশুড়ির নাম কি বললাম? জেনে বলুন, কি নাম? জটিলা। আর ননদির নাম কি? কুটিলা। এ বউ, এ বউ, বউ কই? বউ কই? ওইখানে। আচ্ছা বউ, এ সোনার কলসি নিয়ে গেলি যমুনায় জল আনতে, কলসি কই? আমি আপনাদের একটা নিবেদন রাখি, কীর্তন চলাকালীন কেউ টাকা দিতে আসবেন না, ডিস্টার্ব হয় কীর্তনে। এই দিলেন বাস, আর আর দেবেন না কিন্তু, হ্যাঁ শেষে দেবেন। হরে কৃষ্ণ। আর আমাকে না দিয়ে কমিটিকে দিলে আমি আরো খুশি হব, কারণ ওরা টাকা পয়সা খরচ করে আনছেন অক্লান্ত পরিশ্রম করে, ওদেরকে দিলে আমি খুশি হব। তা আসুন, যে যেখানে আছেন। এ বো, সোনার কলসি কই? চুপচাপ, এ হতভাগী, সোনার কলসি হারিয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছিস? এখন সোনার কলসিটাকে হারিয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে আছে। সোনার কলসি তোর বাপের বাড়ি থেকে আন, তারপর ঘর ঢুকবি, চল। খুব কাঁদছে। ললিতা গিয়ে বলছে, রাই, তোর বাবা হলো রাজা, তুই হলি রাজার মেয়ে। রাজার মেয়ে, ইচ্ছা করলে তোর বাবা 100টা সোনার কলসি তোকে দিতে পারে। কলসি তোকে দিতে পারে। এত কথা তোর শাশুড়ি তোকে শোনাই, তুই মাথা নিচু করে শুনিস। কিন্তু আমার একটা প্রশ্ন আছে রাই, লোকে যদি পিতলের কলসি পায়, তাহলে মাটির কলসি ভুলে যায়। মাটির কলসি ভুলে যায়। রূপোর কলসি ফেলে পিতলের কলসি ভুলে যায়। পিতলের কলসি ভুলে যায়। সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। সোনার কলসি পেলে রূপোর কলসি
নিশি ভুলে যা তুই সোনার চেয়ে কি এমন দামি দেখিলি, দামি দেখিলি তার জন্য তুই সোনা হারালি। সোনা হারা রাধারানী বলছে ললিতারে কেউ বুঝুক আর না বুঝুক, তোরা তো আমার কথা বুঝতে পারিস, তোরা হলি আমার মরমী সখা। আসলে আমি সোনা হারালাম কেন জানিস? যমুনাতে জল আনতে গিয়ে আনিতে গোবিন্দের অপরূপ রূপে নয়ন দিয়ে নয়নে দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার নয়নে ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি। ওই যে গোবিন্দ রূপে নয়নে দিয়ে আমি নয়ন কুম্ভ ভরে ওই এনেছি, আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে, নয়নে কুম্ভ ভরে ওই আমি এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, নয়নে কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি। রাধারানী কেঁদে কেঁদে বলছে ওরে বিধি, দিলি যদি তবে তুই কেন আমাকে এমন নয়ন দিলি? এমন নয়ন দিলি কোটি নেত্র নাহি দিলে সবে দিলে দুই, সবে দিলে দুই, হাতে পলক দিলে কি হেরিব তাহাতে পলক দিলে কি হেরিব। আমি কোটি কোটি চোখ পেলেও তোমার রূপ দেখে আমার নয়নে ভরে না, আমার নয়নে ভরে ওরে বিধি রে, ওরে বিধি রে, তুই আমায় দুটো নয়নে দিলি তাতে কোনো ক্ষতি নয়, কিন্তু কেন তুই পলক দিলি? মিনের নয়ন কেন দিলি না? মাছ 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 দেখেছেন মায়েরা? মাছকে ভালো কথায় মিন বলা হয়। আমাদের চোখের পলক আছে, মাছের চোখের পলক আছে, কেন আমায় মিনের নয়ন দিলি না? কেঁদে কেঁদে বলছে বিধি, কেন মিনের নয়ন দিলি না গো? কেন মিনের নয়ন দিলে না গো? মিনের নয়ন দিলে না ও গো? কেন বেনের নজর দিলে না গো? আমি অপলকে কৃষ্ণ দেখিতাম, মিনের নয়ন দিলে না রে আমি অপলকে। যপলকে কৃষ্ণ দেখলাম, মিনের নয়ন দিলে না, ওই আমি অপলকে কৃষ্ণ দেখলাম, ওই আমি অপলকে কৃষ্ণ দেখলাম, বিনের নজর দিলে না রে। গোবিন্দকে পেতে গেলে চোখের জল চায়, জল আস্তে শব্দ নয়, গোবিন্দকে পেতে গেলে চোখের জল চাই। চোখের দল দিয়ে গোবিন্দকে পেতে হয়, গোবিন্দকে পেতে গেলে নয়ন জলে বুক ভাসাতে হয়। বুকে ভাসাতে হয়। মায়েরা যদি কোনো দিন বৃন্দাবনে যান, এখনো পর্যন্ত দেখবেন গাভীগুলো ঘাস খাচ্ছে, ওখানে গিয়ে চিৎকার করে বলুন কানাই 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 কানাই। বৃন্দাবনের গাভীগুলো আর ঘাস খাবে না, ঘাস মুখে নিয়ে চারিদিকে তাকিয়ে তাকিয়ে বলবে এতদিন পর কানাইয়ের নাম কে শোনালি? এতদিন পরে আমাদের কানাইয়ের নামে কে শোনালে? যে আমায় কানাইয়ের নাম শোনালি, কানাইয়ের নামে শোনাই, সে যে আমার পেটের খিদে মনের খিদে মিটাইয়ে দিলি, মিটাইয়ে দিলি। আরেকবার কানাই কানাই বলে ডাক, কানাই কানাই বলে
দত্ত বলল ওই কানাই নয়, ওই কানাই নয়, যার কানাই কানাই তার আছে কানাই, যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই 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 কানাই, যার কানাই কানাই আছে তার কানাই আছে, আর যার কানাই নাই তার কানাই নাই, যার কানাই নাই তার কানাই নাই। এই জন্য পণ্ডিত বলল কাঁদিবে যদি সংসারের জন্য কেঁদো না, কেঁদো না, কাঁদিবে যদি তবে ভগবানের জন্য হাগৌর প্রাণ গৌরী বলি একবার কাঁদিতে পারলে আমাদের মানব জনমে ধন্য হয়ে যাবে। সংসারের জন্য কেঁদো না মা। ছেলে আমার ঠিক করুন, আমার ঠিক করুন, বলো আমি এই প্যাটার্ন দেখছি, বলো জ্ঞান কোথায় হচ্ছে, বলো না জ্ঞান কি দাও, তাহলে আমাকে বলছো না এই তো জ্ঞান করতে হবে, মারো মারো, তাহলে কি করে জ্ঞান করবে আমার কেন বলো? তোমার আগের জন যে বসছিল তাকে ডাকো না, তোমার অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। আগের জনকে ডাকো, আগের যিনি মাইক বলছিলেন। হরে কৃষ্ণ। সংসারের জন্য কেঁদো না মা, কেঁদো না মা, ছেলের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদবে, মেয়ের জন্য কাঁদিবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি, করেছো কি? আপনি বলবেন যার জন্য করি চুরি সে কিনা বলে চোর, সে কিনা বলে চোর। তখন আপনার চোখ থেকে জল পড়বে, আহা, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগিবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগিবে। কিন্তু কেউ যদি হা কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে দিনান্তে একবার প্রভুর মন্দিরে গৌর তোমার হলো গৌরী তোমার হোলা বলে, গৌর তোমার হলাম বলে যদি গৌরী তোমার গোলামে বলে যদি দুপোটা চোখের জল গোবিন্দের চরণে কেউ দিতে পারে, গোবিন্দের চরণে কেউ দিতে পারে, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জল স্পর্শ করলে শীতল লাগে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব নয় মিষ্টি মিষ্টি ভাব লাগে। যা কিছু আমার যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি গো, আমার কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হইও তুমি হে, প্রাণনাথ খোঁজ তুমি। ললিতা বলছে কাঁদিস না কাঁদিস না, বলছে চোখ দেখল কিন্তু মুখ বলতে পারে না। আরে মুখ যদি বলতে পারে তবে চোখ মুখ আবার দেখতে পারে না, দেখতে পায় না। আমি চোখে দেখলাম মুখে বলবো, মুখ তো আর দেখতে পায় না। তবে শুনে রাখ আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি যা দেখলাম তা তোদের কাছে একটুখানি বলি। আমি দেখলাম, আমি গোবিন্দের মুখটা কিরকম দেখলাম, অমুখ মণ্ডল জিতি শারদ শোধা কর, অমোঘ মণ্ডল শরদ সুধা কর, অমুখ মণ্ডল জিতি শারদ শোধা কর, অমোঘ মণ্ডল জিতি শারদ সুধা কর, তন রচি তরুণতা তরুণতা মাল রে,
তরুণতা তরুণতা মাল রে তরুণতি অমুখ মণ্ডল জিতি শারদ সুধা কমর গোবিন্দকে কেমন দেখলি? দেখলাম তমালে তরু, দেখলাম তমালে তরু, দেখলাম তোমার তোর অঙ্গ নয় যেন তমালে তরু, 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 অঙ্গ নয় যেন তোমার তোর বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ, অঙ্গ নয় যেন তমালে তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদে, অঙ্গ নয় যেন তমালে তরু, বদন নয় যেন নিষ্কলঙ্ক আরে অঙ্গ নয় যেন তোমার তোর অঙ্গ নয় যেন অঙ্গ নয় যেমন তোমার তোর অঙ্গ নয় যেন তোমার তোর আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার তো কৃষ্ণের ছবি দেখছেন, এই তাকান কৃষ্ণের ছবি, কৃষ্ণের গায়ের রংটা কেমন কেউ হাত তুলে বলতে পারবেন? কালো বললে হবে না কিন্তু, আস্তে কেমন না শ্যামবর্ণ বললে হবে না। কৃষ্ণের গায়ের রংটা কেমন? চৈতন্য চরিতামিতে বললো আকাশে প্রচন্ড মেঘ এসছে, এবার বৃষ্টি হবে। ওই যে মেঘটা ওটা কিন্তু কালো, ও কালার আলাদা, এ কালো আলাদা। এই যে বক্সগুলো দেখছেন ওর কালার আলাদা। আর আকাশে যখন প্রচন্ড বৃষ্টি হবে মেঘটা আসে, ওই একটা কালো, ওই কালোটা কৃষ্ণের গায়ের রং। বলছে আমি যেমন দেখলাম যেন তমাল গাছে চাঁদ উঠেছে, যেন তোমার কাছে চাঁদ উঠেছে, হঠাৎ করে দেখলাম, হঠাৎ করে মনে হচ্ছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে, আজ তোমার কাছে চাঁদ উঠেছে হে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে, আজ দেখে যেন এই মনে হয় তমাল গাছে চাঁদ উঠেছে, দেখে যেন এ মনে হয় তোমার কাছে চাঁদ উঠেছে, দেখে যেন এ মনে হয় তোমার কাছে চাঁদ উঠেছে, আজ তোমার কাছে চাঁদ উঠেছে আর কি দেখলি? আর কি দেখলাম? চোরা চারু শিখণ্ড কমল দিত আজ চোরা কি বলবো ললিতা রে, ললিতা আমি এখনই দেখি এলাম, দেখি রাধে কি বলবো ললিতা রে, আজ চোরা চারু চারু শিখণ্ডিত মঙ্গিত এই যে মালতী বলে সে কেন গো চূড়া বাঁধি, সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চূড়া বাঁধি, সে কেন গো চূড়া বাঁধে, সহজ রূপে জগতে ভাসে, সে কেন গো চূড়া বাঁধি, পূজা যে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া পূজা যে সহজ রূপে জগৎ ভাসে কেন গো চূড়া পূজা যে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া চূড়া বাঁধে, মালতী
মালতী মালতী মধুকর মা। আচ্ছা আচ্ছা অক্ষপদের স্বাদ পেয়েছে। ও মা, আর কি দেখলি, আর কি দেখলি, আর কি দেখলাম, আর কি দেখলাম? এই নয়নের ভুরু যুগল যেন কামের কামান, যেন কামের কামান, কামের কামান, যেন কামের কামান। দেখে যেন হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান, দেখে মনে হয় কামের কামান। আরে দেখে মনে হয় কামের কামান। আর কি দেখলি, আর কি দেখলি? আর দেখলাম কি জানিস? মধুর মুরলি করো গান, গান। মধুর মরণে গলে গনে গনে রে। হাতে কি দেখলাম? বাঁশি। কিভাবে কি করছে? মধুর মুরলি করো গান, গান। মধুর মরণে গলে গনে গনে রে। যেন মধুর মধুর গান করে রে, মধুরে মধুরে গান করেছে, মধুর মধুর গান ও করে রে। যেন মদন মদন গান করেছে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে রে, আমার মধুর মরণে শুনে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি করো গান, গান। মধুর মরণে করো গান, গান রে। মধুর মুরলি করো গান, গান। আগে মধুর মনলে করে গান। গান রে। গোবিন্দের হাতে যে বাঁশি সে হলো সরস্বতী। অভিমান করে মন্দর পর্বতের গুহায় বসেছিল কেন? যে তুমি আমাকে আগে ভালোবাসো রাধার চাইতে। তখন কৃষ্ণ বলল তুমি হবে বাঁশি, তোমাকে অধরামৃত চুম্বন করব, তারপর রাধা জানতে পারবে। তাই আগে কি করলো? বাঁশিকে বাজালো। মধুর মুরলি করো গান, গান। মধুর মরণে করে গান, গান রে। মধুর মুরলি করো গান, গান। আরে মধুর মনলে করে গান। গান, গান রে। মধুর মধুর গান করে রে, মধুর মধুর গান করে রে। মধুর মধুর গান ও করে রে। যে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি স্বরে মধুর মধুর গান করে। ওই মধুর মরণে শুনে মধুর মধুর গান করে ও রে। মায়েরা, আমাদের হাসি গোবিন্দের হাসি তফাৎ আছে। আমরা কোনো একটা গল্প শোনার পর হাসি, আর গোবিন্দ শোনার আগে হাসি। কিরকম হাসে? এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, এই কথা বলবার আগে। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে। মধুর মধুর মৃদু হাস, হাস। মধুর মধুর মৃদু হাস, হাস রে। মধুর মধুর মৃদু হাস, হাস কি সুন্দর, রে। কি সুন্দর পদাবলী দেখুন, কি সুন্দর ছকটা দেখুন, কি সুন্দর ছন্দ দেখুন। এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে, এই মধুর বৃন্দাবনে লোকে আগে কথা বলে তবেই হাসে। আমার বধূ তা নয়, তা নয়, আমার বধূ তা নয়, তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে। মধুর মধুর মৃদু হাস, হাস। মধুর মধুর মৃদু হাস, হাস রে। আরে মধুর মধুর মৃদু গান। হাস রে। হাসি বললে যেন নয় রে হাসি, যে হাসে বলে যেন নয় রে হাসি। হাসি বলে যেন নয় রে ও হাসি। যে হাসি বলে যেন নয় রে হাসি। ফুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। ওই কুলবতীর গলায় ফাঁসি, হাসি নাই যেন নয় রে ওই হাসি। যে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওই হাসি। যে কুলবতীর গলা ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাস। মধুর মধুর মৃদু হাস, হাস। মধুর মধুর মৃদু হাস, মধুর মধুর মৃদু হাস, হাস। মধুর মধুর মৃদু হাস। আজকে ভগবানের রূপের কথা গাওয়া হচ্ছে, কিন্তু একটা কথা আপনাদের জিজ্ঞেস করি। আপনারা আসলে এতজন বসে আছেন, কিন্তু আপনাদের সবচাইতে ভালো লাগছে কি? একবার জোরে বলবেন, সুর করে বলবেন। একবার বলবেন রাধা রানী কি। এরা যেমন সুর করে বলছে, একবার দেখে নিন তো। রাধা রানী কি, এইভাবে সুরে বলবেন। এরা বলবে না রাধা রানী কি। বাহ, খুব সুন্দর সুর তো। শ্যাম সুন্দর কি, জোরে বলুন। মদন মোহন কি, না জয়টা জয়, এভাবে হবে। রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যারা বসে বসে ঘুমাচ্ছে তাদের কি। জয়। যে 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 ঘুমাচ্ছে সে ভাবছে খালি আমার দিকেই তাকাচ্ছে। এত কীর্তন করছে, এত লোক আছে, ওদের
ফাঁকিবাজ ছেলের দিকেই তো মাস্টারমশাই বেশি তাকায়। এইদিকে আচ্ছা, ভগবানের রূপের কথা যখন গাইছি কিছু মনে করবেন না। আজকে আমি আসরে দাঁড়িয়ে কথা দিলাম ভগবান দেখাবো। কে কে ভগবান দেখবেন হাত তুলুন তো, আমি কথা দিলাম দেখাবো। বাহ, হ্যাঁ হ্যাঁ, ভগবানকে দেখতে কে না চায়? ভগবানকে দেখতে কে না চায়? প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে ভগবান দেখার জন্য। আচ্ছা বেশ, হাত নামান এইদিকে। আচ্ছা, আমি যে বললাম কে কে ভগবান দেখবেন উনি হাত তুলে দিলেন, তা ভগবান কি আমার ঘরের ছেলে যে আপনাদেরকে যে পাঠিয়ে দেবো? তাহলে প্রশ্ন করবেন, আপনি আসরে দাঁড়িয়ে এত ভক্তের সামনে বললেন কেন ভগবান দেখাবো? আমি যখন কথা দিয়েছি তখন আমি দেখাবো, তবে যাব, নইলে আমি এখান থেকে যাব না। তবে কিছু মনে করবেন না, অনেকে গিয়ে মন্দিরে বলে আমার ছেলে পরীক্ষায় যেন পাস করে, হে ঠাকুর যেন ফেল না করে। ওই দিকে তাকায় না, ছেলে পড়ছে না গেম খেলছে ওই দিকে তাকাচ্ছে না, আর মন্দিরে গিয়ে মাকে বলছে, ভগবানকে বলছে। তা আপনাদেরকে বললাম কে কে ভগবান দেখবেন, অমনি হাত তুলে দিলেন। তা কিছু মনে করবেন না, ভগবান তো এমনি এমনি দেখা দেয় না, কিছু করতে হবে। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আজকে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলে দিলেন, তা বললে হবে না। একটা কাজ করলে ভগবান দেখবেন, এরপর কারা হাত তুলে তাদের দেখি, একটু ভেবে দেখুন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবেন ভগবানকে সেই সেই দেখবেন। 2-4 জন বলছে মাথা খারাপ হচ্ছে, তাতে আবার ঠান্ডার দিন, গরমকালের দিন হলে যা হতো হতো, এক চান্স দেখেই নিতাম। আচ্ছা মায়েরা, কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত কে কে জলে ডুবে থাকতে পারবেন হাত তুলতে বলেছি। অনেকে তুললেন, হ্যাঁ 2-4 জন তুলেছেন, অনেকে তুললেন না। একটা কথা বলি, তো কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত জল মানে কি বলেছি মা? একবারও ইন্দারার জল বলেছি, জোরে বলুন। একবারও পুকুরের জল বলেছি, একবারও নদীর জল বলেছি। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে নয়ন জলে ডুবতে পারবে, নিতাই গৌর হরি বল বলে ভগবানকে সেই সেই। এইবার ছোট ছোট তত্ত্বগুলো শুনুন আস্তে। ভগবানকে দেখতে গেলে মন্দিরে দেখা যায় না, শুনবেন। যারা কম বয়সে ছেলে এসছেন, যারা শিক্ষিত ছেলে এসছেন, তারা মন দিয়ে শুনবেন। যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারবেন। ভগবান বলল আমাকে মন্দিরে দেখো না, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে যাচ্ছে কিন্তু নড়ে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার কোমর আছে কিন্তু দোলে না, আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, আমি দেখি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না, আমার কান আছে কিন্তু আমি শুনি না। মায়েরা, তাহলে কি মন্দিরে যাবেন না? যে করে মন্দিরে উপাসনা তার দূর হয় বাসনা। ভগবান বলল আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। শুনবেন ভালো করে, ভালো করে শুনবেন। ভগবান বলল মন্দিরে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, বড় বড় ফল, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল, ছোট ছোট ফল। আচ্ছা বলুন তো মায়েরা, একটা কুমড়ো গাছ, লতা গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 25 কেজি, 30 কেজি। কিন্তু একটা বট গাছ, কত বড় গাছ, তার ফলের ওজন কত? 5 গ্রাম, 10 গ্রাম, 15 গ্রাম। আসলে বটের ফলটা ছোট হলো কেন, কুমড়ো ফলটা বড় হলো কেন, বটের ফলটা এইটুকুটুকু হলো কেন? তত্ত্বগুলো শুনুন। এইটুকু হলো কেন? ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে ঠান্ডাতে বট গাছের নিচে আশ্রয় নেবে। বটের ফল যদি এত বড় হয়, চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার নামও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। ঠিক করে নাই? যুক্তি দেখবেন। এই জন্য একজন রাখাল বালক একদিন বট গাছের উপরে বসে আছে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে পড়েছে, আর চমকে উঠেছে, মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা এত বড় হয় নাই, আমার নাক মুখ চোখ সব ভেঙে যেত। ভগবান বলছে আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। বলে কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, আজ ছোট জনকে বোকা দেখতে তারে কালো। কীর্তন শুনতে গেলে যুক্তি আছে, যুক্তিগুলোতে যদি ভুল থাকে আপনারা হাত তুলে বলবেন। ছোট্ট জোনাকি পোকা দেখতে, ছোট জনকে বোকা দেখতে তারে কালো। বলতে পারো এত সুন্দর সৃষ্টি। ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জনকে বোকা দেখতে তারে কালো। বলদ
দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ও যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। জোনাকি পোকার পেছনে আলো কে দিয়েছে? সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে, সেই তো দিয়েছে। ওজাজি সেই তো দিয়েছে। ওই যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। ওই পরমেশ্বর ভগবান সেই তো ওই দিয়েছে, যে পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। পরমেশ্বর ভগবান সেই তো দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। আরে প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল। ওই প্রজাপতি কত জাতি কত জাতির ফুল। ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বামুন। ওজাজি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। ওই যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি তুমি বামুন। বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা। সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো করেছে। দেখো দেখো সেই তো ওই যে করেছে। পরমেশ্বর ভগবান সেই তো করেছে। ওই পরমেশ্বর ভগবান সেই তো ওই করেছে। যে পরমেশ্বর ভগবান হরি হরি হরি। যেন পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে। পরমেশ্বর ভগবান, আজ হরি 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 বলে। পরমেশ্বর আজ ভগবান, হরি 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 বলে। পরমেশ্বর আজ ভগবান। হরি 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 বলে। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কে বাবা। ওজাজি বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। আচ্ছা বেশ 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 বেশ। মায়েরা বলুন তো, কিছু মনে করবেন না। বিজ্ঞান বলল আমরা উড়োজাহাজ তৈরি করেছি। তার আগে বৈষ্ণব বলল আমরা তার আগে রাবণের পুষ্পরথ তৈরি করে বসে আছি। বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? জোরে বলুন। কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব আগে তো বলতেই হবে, বিজ্ঞান আগে বলা যাবে না। কিন্তু বিজ্ঞান আগে না বৈষ্ণবকে বিচার করে দেখুন কি বলছে। বিজ্ঞান বলল আমরা এরোপ্লেন উড়োজাহাজ তৈরি করেছি। বৈষ্ণব বলল তার আগে আমরা রাবণের পুষ্পরথ তৈরি করেছি। বিজ্ঞান বলল আমরা চাপাকল তৈরি করেছি, টিপলেই জল। কিন্তু বৈষ্ণব বলল তার আগে আমরা আর্টিজিও কূপ, যাকে বলা হয় আপনা আপনি জল পড়ে, গর্ত করলেই জল উপচে পড়ে। কার হয়েছিল? বিশ্ব যখন সরসজ্জায় ছিল, মা গঙ্গার জল পান করার ইচ্ছা ছিল, অর্জুনকে বলেছিল, অর্জুন তীরবিদ্ধ করেছিল, বিশ্ব শুয়ে শুয়ে মা গঙ্গার জল পান করেছিল। তাহলে লক্ষ্য করুন মায়েরা, আগে কিন্তু কল তৈরি করেছে। বিজ্ঞান বলছে আমরা টেলিভিশন তৈরি করেছি। বৈষ্ণব বলছে তার আগে আমরা টেলিভিশন তৈরি করেছি। মহাভারতের যুদ্ধ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে দেখায় নাই? জোরে বলুন। হ্যাঁ না না, ঘরে দেখায় নাই, ঘরে বসে। তাহলে আগে থেকে তৈরি হয়ে গেছে। বিজ্ঞান বলল আমরা কি করেছি? বোমা তৈরি করেছি, অ্যাটম বোমা, পরমাণু বোমা। বৈষ্ণব বলল তার আগে রাবণ আর রামের সঙ্গে যুদ্ধ হয়েছিল, অরুণ বাণ, অগ্নিবাণ আমরা আগে থেকেই তৈরি করে দিয়ে বসে আছি। বিজ্ঞান বলছে কি বলছে? এই যে তাকান, বিজ্ঞান বলছে আমরা হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দিই, কান খারাপ হয়ে গেলে ইয়ারফোন দিয়ে দিই। ডাক্তার বলছে কোনো চিন্তা নেই, কান খারাপ হয়ে গেছে আমার কাছে এসো, ইয়ারফোন দিয়ে দেবো। চোখ খারাপ হয়ে গেছে চশমা দিয়ে দেবো। তোমার ওই দাঁত ভেঙে গেছে দাঁত দিয়ে দেবো। হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেছে ভাল্ব দিয়ে দেবো। সেই ডাক্তারের কাছে বৈষ্ণবের প্রশ্ন, কোনো মানুষের চোখ খারাপ হলে তুমি চোখ ভালো করে দাও চশমা দিয়ে, কোনো মানুষের কান খারাপ হলে গেলে ইয়ারফোন দিয়ে দাও কান খারাপ হলে, কিন্তু কোনো মানুষের হার্টের ভাল্ব নষ্ট হয়ে গেলে ভাল্ব দিয়ে দাও। কিন্তু কোনো মানুষের যদি চরিত্র খারাপ হয়, কোনো ওষুধ ইঞ্জেকশন তোমার কাছে আছে নাকি ভাই? ডাক্তার বললো আমার কাছে নাই। বৈষ্ণব বললো আমার কাছে আছে। বলে তোমার কাছে কোথায় প্রমাণ দেখাও? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। আজ নটে বিনোদিনী দেখো বিশ্ববিদ্যে ছিল। যুক্তি দেখবেন বৈষ্ণব আগে না বিজ্ঞান আগে? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। ওই নটি বিনোদিনী দেখো বিশ্ববিদ্যে ছিল। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। ওজাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হইল। হাই হাই রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল। এই যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবে হলো গো, বৈষ্ণবী হলো গো। ওজাজি বৈষ্ণবী হলো। ওই যে রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো গো। ও রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবী হলো ওই গো। যে রামকৃষ্ণের পরশেষে হরি হরি হরি। রামকৃষ্ণের আজ পরশেষে হরি 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 বলে। 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 বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পরশেষে বৈষ্ণবে হইল। ওজাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আচ্ছা আচ্ছা বেশ বেশ। বিজ্ঞান বললো এ কথা নয় ভুল, আমরা তৈরি করতে পারে অরিজিনাল চুল তৈরি করতে পারে বিজ্ঞান।
বৈষ্ণব বললে কথা নয়, বিজ্ঞান তৈরি করতে পারে না অরিজিনাল চুল, বিজ্ঞান তৈরি করতে পারে অরিজিনাল রক্ত। বসে শুনুন যত ভক্ত, তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র তৈরি হতো না। বিজ্ঞান পারে না, বৈষ্ণব যা পারে তা বিজ্ঞান পারে না। আগে বৈষ্ণব, তারপর বিজ্ঞান। তো অনেক প্রমাণ আপনাদের দিয়ে দেবো, প্রমাণ দিতে গেলে রাত্রি শেষ হয়ে যায়। এখন আপনাদের সবাইকে বলি, রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস? দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে। দেখে এলাম তারে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ঝরে, একই অঙ্গে কত না রূপ নয়নে না ধরে। একই অঙ্গে কত না রূপে নয়নে ঝরে। আর কি দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। আমি গোবিন্দকে দেখলাম, রূপ কেমন দেখলাম? বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জ দিয়া। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ময়ূরে পাখা বামে ও হেলাইয়া, যে তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। আজি তাহাতে ময়ূরে পালকে বামে হেলাইয়া। আর কি দেখলাম? কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা, ও গো কালিয়া বরণ খানি চন্দনেতে ও মাখা, যে কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। আজি কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা। তা হতে জাতি কুল নাহি গেল রাখা, তা হতে রাতি ফুল নাহি গেল রাখা, তা হতে জাতি কুল নাহি গেল রাখা। আরেতে জাতি কোলে নাই গেল ঢাকা। কুলমানার রইল না রে, ফুল মানন রইল না রে, জাতি কুলমূল রইল না রে, জাতি কোন মানে রইল না রে, জাতি কুলমূল রইল না রে। জাতি কোন মানে রইল ও না যে রে। গোবিন্দের রূপে নয়নে দিয়ে জাতি কুলমূল রইল না রে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে, আমার জাতি কুলমূল রইল পূজা না যে রে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে, জাতি কোন মানে রইল না পূজা যে রে, গোবিন্দের রূপে নয়ন দিয়ে। জাতি কোন মানে রইল না রে। তবে একটা কথা, ভালো জিনিস আমাদের হিন্দুদের মধ্যে একটা জিনিস আছে, কি বলুন তো? যদি বলা হয় দাদা কালকে কীর্তন হলে গেলেন না, আর বলবেন না সময় নাই। মানে দুটো হাত আমাদের, ডান হাত আর বাঁ হাত আছে, 3 নম্বর হাত হচ্ছে অজুহাত। আবার অনেকে দেখবে এদিকে এদিকে, অনেকে আবার দুঃখ করে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আমার মতো হতভাগাকে কি ভগবান ডাকে গো। এদিকে থলেটা, এদিকে থলে নিয়ে যখন বাজারে যায় তখন তো বলে না আমার মতো হতভাগাকে কি বাজার ডাকে গো, তখন দিব্যি বলে, কোনো কিছু বলে না। আবার দেখবেন মায়েরা অনেকে বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, সংসার করেছি, আমাদের সংসারের যা জ্বালা। আচ্ছা কিছু মনে করবেন না, খুব ভাবনা চিন্তা করে উত্তর দেবেন। আমরা যে বলি সংসার করেছি, সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, সত্যি কি সংসার করেছি? আচ্ছা কে কে সংসার করেছেন হিম্মত করে হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाए ना। संसार आमी करी নাই কেন? বাবাও করে নাই, দাদুও করে নাই। কৃষ্ণ ভজিবার তরে জীব সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ও মায়েরা, এই জন্য শাস্ত্র বলল সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা চুপচাপ আছে, মনে মনে ভাবছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে নাই, বলুন, অসুবিধা নেই। না না, দাদারা খুব আনন্দ পাচ্ছে, কিন্তু মায়ের নামও ফুঁসে উঠছে আমাদের গুণে খবরদার না। আচ্ছা এক হাতে তালি বাজে, সংসার সুখের হয় পুরুষের গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শোনে, নাকি বাবা? এক হাতে আপনি সুন্দর করে সংসার তৈরি করছেন, আর রাত আপনাদের এখানে ভালো খবর পেলাম, একজন বলল যে সব জায়গায় যা পাবেন পাবেন, আমাদের এখানে দুটি জিনিস পাবেন না। বলে কি? এখানে আমাদের মাতাল খুঁজে পাবেন না না, এখানে কেউ একটিও মাতাল খাই না, কেউ মদ মায়েরা খায় মুচকি না। মুচকি হাসছে, বলে ঘরে ঘরে আছে পার্টি। না না, আমি ওই মাতাল বলি নাই, এখানে হরিনামের মাতাল দেখতে পেলাম। এখন সবাই লক্ষ্য করুন, ভগবান শ্রীকৃষ্ণের রূপের কথা গাইছেন। বলে কি রূপ দেখিনু কালিন্দী কুলে, আমি কি রূপ দেখিনু কালিন্দী কুলে, কি রূপ দেখিনু কালিন্দী কুলে, কি রূপ দেখিল কালিন্দীর কুলে, অতি অপরূপী কদম্ব মূলে। ওগো জ্যোতি যপ রূপ
কদম্ব মূলে অতি অপরূপ কদম্ব মূলে অতি অপরূপ কদম্ব মূলে এমন রূপারে দেখি না, এমন রূপা দেখি না, এমন রূপারে দেখি না, এমন রূপার দেখি না, কদম্বে মূলে এমন রূপারে দেখি না, কদমে মূলে এমন রূপারে দেখি না, কালিন্দী কুলে এমন রূপারে দেখি না। ওই কালিন্দির কুলে এমন রূপারে দেখি নাই। আর কি দেখলাম, নাচিছে ময়ূরী জলদ পরি, আজ নাচিছে ময়ূরে জলদ পরে, নাচিছে ময়ূরী জলদ পরি, ওগো নাচিছে ময়ূরী জলদ পরে, অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল সব মেঘের ঘেরে, অলিকুল সব মেঘেরে ঘেরি, অলিকুল তবে মেঘেরে ঘেরি। যেন ময়ূরে নাচিছে, আজ যেন ময়ূরে নাচিছে, যেন ময়ূরে নাচিছে, উজাগে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে, মেঘের উপরে যেন ময়ূর নাচিছে, মেঘের উপরে যেন ময়ূরে নাচিছে। আজ মেঘের উপরে যেন ময়ূর নাচিছে। আর কি দেখলি কত বলবো, আরো অপরূপ কহিতে নারী, আমি আরো অপরূপ কহিতে নারী, আরো অপরূপ কহিতে নারী, আরয় অপরূপ কহিতে নারী, যথা মেঘি তথা না হয় বাড়ি, ওগো যথা মেঘি তথা না বহে বাড়ি, যথা মেঘি তথা না হয় বাড়ি। যথা মেঘি তথা না হয় বাড়ি। ও মা, কালো মেঘে বরিশন হয়, এই কালো মেঘে বরিশন হয় না, আজ বরিশন হয় না, বরিশন হয় না না, না বর্ষণ হই না, কালো মেঘে বরিশন হয় না। ওই কালো মেঘে বরিশন হয় না। মেঘ উঠলে বৃষ্টি হয়, তুই কিরকম বলছিস? বলছে হ্যাঁ হ্যাঁ, হৃদয় আকাশে উদয় করি, আজ হৃদয় আকাশে উদয় করি, কালো মেঘ কৃষ্ণকে দেখলাম, কোন ভক্ত যদি হৃদয় মাঝে রাখতে পারে, হৃদয় আকাশে উদয় করি, হৃদয় আকাশে উদয় করি, নয়ন যুগলে বহয়ে ভারী, ওই নয়ন যুগনে বহয়ে বারে, নয়ন যুগলে বহয়ে বাড়ি, নয়নের যুগন বহয়ে বারে, বরিশন হয় রে, আজ বরিশন হয় না, বরিশন হয় রে, নামে বর্ষণ হই না, নয়ন দিয়ে বরিশন হয় রে, নয়ন দিয়ে বরিশন হয় আরো নয়ন দিয়ে বরিশন হয় রে। উজাগে নয়ন দিয়ে বর্ষণ হই না, কালো মেঘকে দেখে তোর কিছু ইচ্ছা হয় না? রাধা বলছে আমার ইচ্ছা হয়, মর মনে হয় বিজুরি হই, ওগো মোর মনে হয় বিজুরি হয়ে, মর মনে হয় বিজুরি হই, মোর মনে হয় বিজুরি হয়ে, মেঘের পাশে দাঁড়াই গিয়ে, এর পথে দাঁড়াই গিয়ে, আমি মেঘের পাশে দাঁড়াই গিয়ে, ওগো মেঘের পাশে দাঁড়ায় গিয়ে, পদকর্তা তিনি বললেন হ্যাঁ ঠিক বলেছিস, জ্ঞান দাসে কয় নহে তোয়া, আজ কেন দাসে কয় নহে তোয়া, জ্ঞান দাসে কয় নহে তোয়া, কেন দাসে কয় নয় তোজা, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো প্রমাণ, তুমি যা বলেছ তাই তো তোমার, একবার দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, দাঁড়াও গিয়ে, একবার দাঁড়াও গিয়ে, কালো মেঘের পাশে দাঁড়াও গিয়ে, কালো মেঘের পাশে দাঁড়াও গিয়ে, কালো মেঘের পাশে নয়ন যুগল সফল আজ হবে, কালো মেঘে আজ বসে, নয়ন যুগল সফল আজ হবে, কালো মেঘে আজ বসে, নয়ন যুগল সফল আজ হবে, কালো মেঘে বসে, নয়ন যুগল সফল হবে, আজ কালো মেঘে বসে, তুমি দাঁড়াও গিয়ে। বাবা কিছু মনে করবেন না, সংসারে ভগবানকে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। হাত তুলে বললে খুশি হব, বাচ্চাগুলো জানে, এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো ছোট্ট হাত তুলছে এরকম করে। ভগবানকে সংসারে পাওয়া যায় না, সংসারে বাইরে পাওয়া যায়। জোরে বলুন হ্যাঁ না না, সংসারে পাওয়া যায়। আপনারা বলছেন আসলে একদিন ভগবান গালে হাত দিয়ে বসে আছে, নারদমুনি গিয়ে বলল প্রভু তোমার গালে হাত কেন? বলছে আমার চিন্তা হচ্ছে সংসারী ভক্তের জন্যে। বলছে সংসারী ভক্তের জন্য চিন্তা হচ্ছে, আমার জন্য তোমার চিন্তা নাই? আমার জন্য তোমার চিন্তা নাই? আমি নারায়ণ নারায়ণ করে বললাম আমার জন্য চিন্তা নাই, আর সংসারী ভক্তের জন্য চিন্তা কেন?
ওই সংসারী ভক্ত দিন নাই রাত নাই সংসারে কর্ম করছে, একবার হরিবল বলছে, ওদের জন্য চিন্তা করছি কি করে কৃপা করা যায়। নারায়ণ বললো, নারদ বললো, আমার জন্য কি ভাবলে? আমি তো সবসময় নারায়ণ নারায়ণ করি, আমি তো তোমার বড় ভক্ত। ভগবান বললো, না নারদ, তোমার চাইতে বড় ভক্ত কারা জানো? সংসারী ভক্ত। নারদ বলছে, প্রমাণ দিতে পারবে? বলছে, হ্যাঁ দেবো। বলছি, কিরকম প্রমাণ? এই যে 5 মিনিটের রাস্তা, এই যে এই সামনে গ্রামটা 5 মিনিটের রাস্তা, 1 বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ। তবে সাবধান রইলে 5 মিনিট যাবে আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নাথ বলছে, কোনো ব্যাপারই নাই, যাবো আর আসবো। নাথ মনে 1 বাটি তেল নিয়ে গেল, 5 মিনিটের রাস্তা, আবার ফিরে এলো কাঁপতে কাঁপতে, প্রভু 5 মিনিট গেলাম, 5 মিনিট এলাম, আমার 1 ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, তুমি যে 5 মিনিট গেলে, 5 মিনিট এলে, আমার কথা কবার ভেবেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গেছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে, তারাই সব চাইতে বড় ভক্ত। তাই মায়েদেরকে বলে রাখি, মায়েরা, রামকৃষ্ণ দেবের বাণী কি? হাতে করো কাম আর মুখে বলো হরি। হাততালি দিয়ে, হাতে করো, একসঙ্গে, হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। বিদ্যাসাগর মহাশয় পড়ার জন্য আলো ছিল না, কোথায় পড়তো? ল্যাম্প পোস্টের নিচে। ইচ্ছা থাকলে সব হয়। মায়েরা বলে, সংসারে যা জ্বালা, ভগবানকে ভজন করবো কি করে? এই দোকানে ঝাঁটা নেবেন, ঝাঁটা নিয়ে বাড়িতে ঝাঁট দেবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম